কোপা আমেরিকায় ৩ ম্যাচের ৩টিতে জিতে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ছিল সবার সেরা। পুরো আসর জুড়ে এখন পর্যন্ত দাপটের সাথে খেলছে মেসি, ডি মারিয়ারা। কিন্তু কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ, যেখানে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে শক্তিশালী এক দলকে। সব মিলিয়ে শেষ ১৬র লড়াইয়ে কাদের প্রতিপক্ষ হিসেবে পাবে স্কালোনির দল ও প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনায়। একটা দলের কতটা ভালো সময় কাটাতে পারে তার প্রত্যক্ষ উদাহরণ যেন আর্জেন্টিনা। ২০২০ সাল থেকে অসাধারণ খেলে যাচ্ছে মেসি, ডি মারিয়ারা। দুনিয়ার অন্যতম শক্তিশালী দল এখন তাদের। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর অধরা স্বপ্ন বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরেছিল তারা। সব দিক থেকেই আলবিসেলেস তারা এখন বিশ্বসেরা। তারই ধারাবাহিকতা বজায় রেখেছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। এখন পর্যন্ত ৩ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করার পর দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে জিতে ১-০ ব্যবধানে সবশেষ ম্যাচে পেরুকে উড়িয়ে দিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৩ ম্যাচে শতভাগ জয়ের সুবাদে ৯ পয়েন্ট নিয়ে এ গ্রুপে সবার উপরে আর্জেন্টিনা। অন্যদিকে চিলির সাথে ড্র করে এই গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কানাডা। তাই শেষ ১৬তে এ গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হতে যাচ্ছে কানাডা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কোয়ার্টার ফাইনালে অন্য আরেকটি গ্রুপের রানার্স আপকে প্রতিপক্ষ হিসেবে পাবে মেসি, ডি মারিয়ারা। ফুটবল বিশ্বের সবচেয়ে পুরনো এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস তারা। গত আসরে ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল মেসিরা। তখন থেকে এই রূপকথার গল্প শুরু হয় দেশটির ফুটবল ইতিহাসে। তারই ধারাবাহিকতায় এবার টুর্নামেন্টেও তাদের আছে হট ফেভারিট তকমা, যার ফলস্বরূপ লিওনেল মেসিরা সবার আগে শেষ ১৬ নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের বাধা সহজে টপকে গেলেও কোয়ার্টার ফাইনালে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য, যেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে বি গ্রুপের রানার্স আপ হওয়া দলকে। সেই গ্রুপে ছিল মেক্সিকো, ইকুয়েডর ও ভেনেজুয়েলার মতো শক্তিশালী দল। বি গ্রুপ থেকে ৩ ম্যাচের ৩টিতে জিতে শীর্ষে আছে ভেনেজুয়েলা। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের। সমান ম্যাচে ১ জয় ও ১ ড্র করে ইকুয়েডরের পয়েন্ট ৪, অর্থাৎ ২ দলই আছে এখন প্রথম ও দ্বিতীয় স্থানে। অন্যদিকে মেক্সিকোর সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইতোমধ্যে, অর্থাৎ এখান থেকে গ্রুপ রানার্স আপ হয় ইকুয়েডর। সেই সুবাদে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ এখন তারা। শেষ ম্যাচে দলটি মুখোমুখি হয় মেক্সিকোর সাথে। সেই ম্যাচে ড্র হওয়ার কারণে নকআউট নিশ্চিত হয় তাদের। এবার কোপা আমেরিকার পুরো মৌসুমে অসাধারণ ফুটবল খেলেছে ইকুয়েডর। আক্রমণ ভাগ থেকে রক্ষণ ভাগ সব জায়গায় দলটির ফুটবলারদের পারফরম্যান্স ছিল নজর কাড়া। বিশেষ করে গোলকিপার ডোমিনিয়াস ছিলেন অনবদ্য। তাই কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ দেখে আপাতত স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই কোচ লিওনেল স্কালোনির। এই ম্যাচে একটু ভুল করলেই বড় বিপদ হতে পারে মেসি, ডি মারিয়াদের। যদিও দলটির বর্তমান ফর্ম বিবেচনায় যে কোনো দলের বিপক্ষে এগিয়ে থাকবে তারা। সাথে আছে এখন পর্যন্ত অপরাজিত থাকার আত্মবিশ্বাস। তবে যেহেতু এটা নকআউট পর্ব এবং এক ম্যাচ হারলেই বাদ পড়তে হবে, তাই নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে ইকুয়েডরের বিপক্ষে।